ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال تعالى أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. وقال تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار. وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال أيضا الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم
ثم الذين يلونهم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بديء فرد صمد عن صفة خلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ কাবিল ইহতিরাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়ের, অত্যন্ত স্নেহের মাসুম বাচ্চারা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে রব্বে করিম আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন,
দিল ও দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ তাআলার ঘরে এসে আল্লাহ তাআলাকে হাজিরা দেওয়ার মতো তৌফিক দান করলেন। সেই মুনিবের দরবারে, সেই প্রভুর দরবারে, সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহররম মাস চলতেছে। আর একদিন পরেই আশুরা, মুহররমের 10 তারিখ, আজকে মুহররমের 8 তারিখ। আগামীকালের পরের দিনই হলো 10ই মুহররম। আশুরা মানে মুহররমের 10 তারিখ। পৃথিবীর ইতিহাসে এক স্মরণীয় দিন। আল্লাহ তাআলার কাছে এই দিনের মর্যাদা অনেক বেশি। কেন বেশি? যেহেতু আল্লাহ তাআলা এই দিনে আল্লাহ তাআলার সবচাইতে বড় একজন নবী, একজন বড় মাপের একজন নবী ছিলেন হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। তাকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে হেফাজত করেছেন। ফেরাউন এবং তার দল বল সহ আল্লাহ তাআলা সমুদ্রে নিমজ্জিত করে দিয়েছেন এই আশুরার দিনেই। ঐতিহাসিকভাবে বড় সহিহ রওয়ায়াত অনুযায়ী, ঐতিহাসিকভাবে এই ঘটনার তাৎপর্যই পাওয়া যায় আশুরার ব্যাপারে। এই সারা সমাজে এই দিনকে তাৎপর্যমণ্ডিত করার জন্য আরো বেশ কিছু ঘটনা জুড়ে দেওয়া হয় এই দিনের সাথে। যে এই দিন নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের নৌকা জুদি পাহাড়ে গিয়ে থেমেছে। এই দিনে আল্লাহ আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের তওবা কবুল করেছে, ইত্যাদি বহু ঘটনা এই দিনের সাথে যুক্ত করা হয়। কিন্তু বিশ্লেষণ করলে দেখা যায় এই সমস্ত ঘটনার সহি কোনো বর্ণনা নেই। এই দিনের তাৎপর্যের ব্যাপারে শুধু একটা ঘটনাই বিশুদ্ধ বর্ণনা মতে পাওয়া যায়, সেটা হলো মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা। সেই ঘটনাগুলো ছাড়াও এই আশুরার দিন আল্লাহর কাছে কি মর্যাদা রাখতে পারে না? কথা বলেন। এত সব ঘটনা যদি এই দিন নাও ঘটে, তাহলে কি আল্লাহর কাছে আশুরার মর্যাদা কোনো অংশে কমে যাবে? কথা বলেন। আল্লাহর কাছে কোনো দিন মর্যাদা পূর্ণ করতে হলে বিভিন্ন ঘটনা এই দিনে ঘটতে হবে, এটা কোনো আবশ্যক বিষয় নয়। আল্লাহ চাইলে কোনো জিনিস কোনো তাৎপর্য ছাড়াই আল্লাহ এটার মর্যাদা বাড়িয়ে দিতে পারেন, সেটা আল্লাহ ভালো জানেন। কথা ঠিক না বেঠিক? কোন জিনিস সেটা মর্যাদাপূর্ণ হবে হবে না, সেটা আল্লাহ তাআলাই নির্ধারিত করেছেন, নবীজি নির্ধারিত করে দিয়েছেন। আমাদের এখানে দিবস কোনো ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ করার অধিকার আমাদের নাই, এবং সেটা মর্যাদাপূর্ণ করতে গিয়ে আমরা অধিক পরিমাণে বাড়াবাড়িমূলক কিছু ঘটনা এই দিবসের সাথে জুড়ে দেওয়ার কোনো অর্থ নাই। এটাই সবচাইতে বড় তাৎপর্যপূর্ণ ঘটনা। এবং এই দিবসকে কেন্দ্র করে যখন আল্লাহর নবী আসলেন মদিনাতুল মুনাওয়ারায়, নবীজি এসে যখন দেখলেন মদিনার ইহুদিরা এই দিনে রোজা পালন করতেছে, নবীজি জিজ্ঞাসা করেন, কেন তোমরা রোজা পালন করো? আমরা রোজা পালন করার মূল কারণ হলো এই দিনে আল্লাহ আমাদের নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ সমুদ্র পার করে দিয়েছেন, রাস্তা করে দিয়েছেন। ফেরাউনকে আল্লাহ সমুদ্রে নিমজ্জিত করে দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার্থে,
আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার্থে আমরা এই দিন রোজা পালন করে থাকি। সুবহানাল্লাহ। আশুরার 1 নম্বর কাজ হলো আল্লাহর শুকর আদায় করব। আল্লাহর কি আদায় করব আমরা? আশুরা আমাকে 1 নম্বর যে শিক্ষা দেয় সেই শিক্ষাটা কি? জোরে বলি, শুকর আদায় করা। জোরে বলি কি? শুকর আদায় করা। কার করব শুকর আদায়? একমাত্র আল্লাহ, যিনি আমাদেরকে এই এত বড় নিয়ামত দান করেছেন, যিনি আমাদেরকে মুসলমান হিসেবে বানিয়েছেন, যিনি আমাদেরকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে নির্বাচন করেছেন। মুসলমানকে আল্লাহ বিজয় দান করেছেন। মুসলমানকে আল্লাহ তাআলা সমস্ত ধর্ম, সমস্ত জাতির উপর আল্লাহ এই মুসলিম জগৎকে, মুসলিম জাহানকে, মুসলিম উম্মাহকে আল্লাহ বিশেষ মর্যাদায় আসীন করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর শুকর আদায় করা আমাদেরকে শেখায়, এবং এই শুকর আদায় করার জন্য তারা একটা রোজা পালন করত ইহুদিরা। নবীজি বললেন, নাহনু আহাক্কু বিমূসা, তাওরাতের অনুসারী তোমরা শুধু, তাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই অনুসরণে তোমরা একটা রোজা রাখো। আর আমরা তো মূসা আলাইহিস সালামকে মানি কিভাবে? যেহেতু আমরা কোরআন মানি, কোরআনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আছে। সুতরাং কেউ যদি কোরআন মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে, সে মূসা আলাইহিস সালামকেও মানলো, তাওরাতকেও মানলো, আল্লাহর নবী এবং তার কোরআনকেও মানলো। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বেশি অনুসারী তার। এই জন্য আল্লাহর নবী নিজেও রোজা রাখলেন, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, এবং নবীজি সাহাবায়ে কেরামকে এই দিনে রোজা রাখার নির্দেশ দিলেন। এবং নবীজি বললেন, যেহেতু এই দিন ইহুদিরা রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে, আর হাদিসের মধ্যে নবীজি এক জায়গায় বলেছেন, খালিফুল মুশরিকিন, তোমরা ব্যাপকভাবে সব কাজে ইহুদিদের বিরোধিতা করো। সব কাজে ইহুদিদের বিরোধিতা, শুধু তাই নয়, নবীজি এখানেও বললেন, এমনকি ইবাদত, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেখানেও যদি বিরোধিতা হয়, আল্লাহর নবী বললেন, খালিফুল ইয়াহুদ, যে তোমরা রোজা রাখো, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। তোমরা রোজা রাখবে ঠিক আশুরার দিন, তবে এর আগে পরে মিলিয়ে আরেকটা রোজা রাখবে। 10 তারিখ রোজা রাখবে ঠিক, কিন্তু এর আগে পরে, তথা 9 তারিখ অথবা 11 তারিখ, 10 তারিখের আগে 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, এই 2টা রোজা রাখা। শুধুমাত্র একটা রোজা না রাখাই উত্তম। যেহেতু আল্লাহর নবী 2টা রোজা রাখার কথা বলেছেন, একটা রোজা রাখলে এটা উত্তম হয় না। যদি কারো দুর্বলতা থাকে, শারীরিক সমস্যা থাকে, যে রোজা রাখতে বহু কষ্ট হয়, সে যদি কোনো রকম কষ্ট করে একটা রোজাও রাখে, আল্লাহ তাআলা তার সওয়াব তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমল নামায়, কিন্তু যার শক্তি সামর্থ্য আছে 2টা রোজা রাখতে পারে, তার জন্য একটা রোজা রাখা ঠিক হবে না, 2টা রোজা রাখাই তার জন্য ভালো। এটাই হলো আশুরার সবচেয়ে তাৎপর্য বিষয়। কিন্তু আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, নবীজির ইন্তেকালের বহু বছর পরে 60 হিজরিতে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যেটাকে কারবালায় শুহাদা, কারবালার প্রান্তরে শহীদদের মর্মান্তিক এক ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনাটা ঘটেছে মুহররমের 10 তারিখ। কিন্তু মুহররমের 10 তারিখ এটা কি নবীজির জমানায়, না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার প্রান্তরের জমানায় এটার উদ্ভাবন হয়েছে? জোরে বলেন। শুধু নবীজির জমানা নেই তো, এরও আগে ইসলামের শুরুযুগ থেকেই এটা চলে আসতেছে। এটা ইসলামের শুরুযুগ থেকেই চলে আসতেছে। বিশেষ করে নবীজি যখন এই
রোজা রাখলেন, তখন তো কারবালার প্রান্তর তৈরি হয় নাই, তখন তো কারবালায় শহীদ হয় নাই। সুতরাং আমরা যারা মনে করি যে আশুরা মানেই হলো কারবালা, আশুরার তাৎপর্য হলো কারবালাকে কেন্দ্র করে, না, বরং কারবালার প্রান্তরের ঘটনা ঘটেছে নবীজির ইন্তেকালের বহু বছর পর ৬০ হিজরিতে। কিন্তু এই কারবালার ঘটনার বহু আগ থেকেই আল্লাহর নবী এই দিবসের মর্যাদার ঘোষণা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা কি কারবালার কারণে বেড়েছে আশুরার, না কারবালার প্রান্তরের ঘটনা দামি হয়েছে আশুরার দিনে হওয়ার কারণে? জোরে বলেন কোনটা হয়েছে? না বুঝি নেই কথা? কারবালার প্রান্তরের ঘটনা দামি হয়েছে আশুরার ময়দানে আশুরার দিনে হওয়ার কারণে, না আশুরার দিন দামি হয়েছে কারবালার প্রান্তরের ঘটনা সেদিন ঘটার কারণে? কোনটা হয়েছে? বরং আশুরার দিন এই কারবালার প্রান্তরের ঘটনা হয়ে আল্লাহ তাআলা এই কারবালার প্রান্তরের ঘটনাকে ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা হিসাবে মুসলমান চিরজীবন এটাকে স্মরণ রাখার মতো আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এদিনকে কেন্দ্র করে মানুষ বহু অপপ্রচার, বিশেষ করে শিয়াদের মাধ্যমে, আজকে মুসলিম সমাজের মানুষরাও শিয়াদের সাথে তাল মিলিয়ে তারা এই দিনে এমন কিছু কিছু কাজ তারা করে থাকে। আশুরার 10 তারিখে তারা এই দিবসে তারা মাতম করবে, মরসিয়া করবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারা একটা মূর্তির মতো বানিয়ে সেটাকে তারা সেই দিন রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করবে এবং সেটাকে তারা বিসর্জন দিবে নদীতে। হিন্দুদের হালত আমরা সকলেই জানি। হিন্দুরা পূজার আগ থেকেই তারা মূর্তিগুলো বানাতে থাকে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? মূর্তিগুলো তারা বানায়, পূজার দিনগুলোতে তারা সেই মূর্তির সামনে পূজা করে, এরপরে তাদের নিজের হাতের বানানো সেই মূর্তিগুলোকে তারা নদীতে ফেলে বিসর্জন। কথা ঠিক না বেঠিক? নিজের হাতের বানানো সেই মূর্তিগুলোকে বিসর্জন দেয়। তো মুসলমানদের হালত যদি ঠিক তেমনই হয়ে যায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটা মূর্তি বানিয়ে তারা আগ থেকে প্রস্তুতি নেয় এবং ওই আশুরার দিন 10ই মুহররম তারা যদি এটা তাজিয়া মিছিল বের করে রাস্তাঘাটে, হাই হাসান হাই হুসাইন বলে তারা শরীরে বিভিন্নভাবে আঘাত করে, রক্ত ঝরায় এবং এটাকে তারা নদীতে ফেলে দেয়, তাদের মধ্যে আর হিন্দুদের মধ্যে কি তফাৎ আছে একটু আমাকে বলেন তো? হ্যাঁ, একটু তফাৎ আছে, যে তারা মুসলমান, তাদের ভিতরে ঈমান আছে, তাদের নাম আব্দুল্লাহ, আর যারা হিন্দু তারা মুসলমান না, তারা অমুসলিম, তাদের ভিতরে ঈমান নাই। আমরা যদি তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করি, আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজির আদেশ, নবীজির ঘোষণা, যারা যেই কওমের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে তাদের হাসর তাদের সাথেই হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর আরেক শ্রেণীর লোকেরা, শিক্ষিত সমাজ, তারা এই দিনে বিভিন্ন সেমিনারের আয়োজন করে এবং এই সেমিনারগুলো করতে গিয়ে তারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তারা বিভিন্ন আপত্তিমূলক কথা তুলে ধরে, যে তারা বলতে থাকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরের এই ঘটনা ঘটিয়েছেন কেন? তাদের বক্তব্য হলো যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তিনি যুদ্ধের ময়দানে ইনসাফ, অন্যায়ের বিরুদ্ধে ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য তিনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন। তারা বলতে চায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরে যুদ্ধ করতে গিয়েছেন এবং তারা আরো বলতে চায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজতন্ত্র খতম করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তিনি কারবালার প্রান্তরে গিয়েছেন। আসলে বিষয়টা কি?
সাহাবাই কেরামের ব্যাপারে, এবং তারা এই কথা বলতে গিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কটাক্ষ করে, যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল ইয়াজিদ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল ইয়াজিদ, এবং ইয়াজিদকে তিনি খেলাফতের দায়িত্ব দিয়ে যান, এবং ইয়াজিদের শাসন আমলেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শাহাদাতের অমিয় মৃত্যুর সুধা তিনি পান করেছেন। এজন্য একরকম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সবার অভিযোগের তীর তার দিকেই চলে যায়। প্রথমে আমাকে বুঝতে হবে সাহাবীদের ব্যাপারে কথা বলা আমার জায়েজ হবে কিনা। সাহাবাই কেরামের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা এমন একটা ঘোষণা দিয়েছেন, সাহাবাই কেরাম তাদের নিজেদের ব্যক্তিগত জীবনে কোনো সময় যদি কোনো মানবীয় গুণাবলীর কারণে কোনো অপরাধ আল্লাহ তাদের মাধ্যমে ঘটিয়েছেন, সেই অপরাধের কারণে আল্লাহ তাদের মাধ্যমে আবার এমন তওবাও করাইছেন, পৃথিবীর ইতিহাসে এক অবিস্মরণীয় তওবা তারাও করেছেন। সুবহানাল্লাহ। অপরাধ করেছেন কোনো সময়, এবং সেই অপরাধের তারা এমন নজির, এমন তওবা তারা করে গিয়েছেন, যেই তওবা পৃথিবীর ইতিহাসে আর কেউ করতে পারেনি। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা করতেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি সাহাবাই কেরামকে, তাদের অন্তরগুলোকে আমি তাকওয়ার পরীক্ষা আমি তাদেরকে উন্নীত করেছি। সুবহানাল্লাহ। এবং এই তাকওয়ার পরীক্ষায় তারা 100 থেকে 100 পাস করেছে। আল্লাহ তাআলা সেই পাস করার পরে আল্লাহ সেই পুরস্কারের ঘোষণাও করে দিয়েছেন, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে, এবং জান্নাতের অজস্র আল্লাহ অগণিত সওয়াব এবং তাদের জন্য পুরস্কার আল্লাহ রিজার্ভ রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ তাআলা বলেন, মুহাজির এবং আনসার সাহাবী এবং তাদেরকে যারা অনুসরণ করেছে, আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন আল্লাহ তাআলা তাদের উপর রাজি, এবং তারাও আল্লাহ তাআলার উপর রাজি হয়ে গেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদের ব্যাপারে ঘোষণা করতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার সাথে যারা সাহাবাই কারাম ছিল তাদের গুণ ছিল এমন, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা ছিল বহু কঠোর, রুহামাউ বাইনাহুম, কিন্তু তাদের পরস্পরের মধ্যে তারা ছিল বড় সহনশীল, দয়াশীল। একজন আরেকজনের কষ্টে তারা আগে আসতো। তারা হুম রুকআন সুজদা, আল্লাহ তাআলা বলেন তোমরা রুকু এবং সেজদার চিহ্ন তাদেরকে দেখলে, তাদের চেহারার দিকে তাকাইলে, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার দিকে তাকাইলে তোমরা সেজদার চিহ্ন দেখতে পাইবা। সুবহানাল্লাহ। এ হলো সাহাবাই কারাম, যাদের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন।
যেই সাহাবীদের নাম শুনলে তোমরা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন বলতে হবে, কারণ তাদের ব্যাপারে আল্লাহ রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহর উপর রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আসহাবী কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের ব্যাপারে বলতেছে, আমার সাহাবায়ে কেরামরা সকলে হলো আসমানের নক্ষত্রের মতো। যদি একটা সাহাবীকে তুমি অনুসরণ করতে পারো, তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাতে, তুমি হেদায়েতের রাস্তা পেয়ে যাবারে ভাই। সাহাবায়ে কেরামরা আল্লাহর কাছে এমন দামি, ওদের ব্যাপারে যদি কেউ কোনো মন্তব্য করতে চাও, নবীজি বলেন আল্লাহ 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 ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরামের ব্যাপারে এমন কোন মন্তব্য করিও না রে ভাই। লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি, আমার ইন্তেকালের পর সাহাবায়ে কেরামকে তোমরা সমালোচনার পাত্র বানাইও না। যদি সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা সমালোচনা করো, মন্তব্য করো, নিজের জীবন তোমার ধ্বংস হয়ে যাবে, কপাল পুড়ে যাবে। ওই কপাল কখনো জোড়া লাগানো সম্ভব না। কথা ঠিক কি না? এক হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় এক মুষ্টি দান করেছে, আর যদি দুনিয়ার অন্য মানুষেরা উহুদ পাহাড় পরিমাণও দান করে, সাহাবীদের দানের মতো কোনো দান হবে না। এই হলো আল্লাহর নবীর সাহাবী। এই জন্য সাহাবীদের ব্যাপারে সমালোচনা করতে হলে প্রথমে বুঝতে হবে সাহাবীরা আল্লাহর কাছে সবচাইতে বড় দামি। এরা যদি কোনো ধরনের গুনাহ করে, কখনো আমার জবান থেকে তাদের বিরুদ্ধে কথা বলার অধিকার নাই। জগৎ বিখ্যাত শাসক ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় ওমর বলা হয়, ওই ওমর ইবনে আব্দুল আজিজ তার জীবনে অল্প সময়ের মধ্যে তিনি একটা দুর্রা মেরেছেন একটা ব্যক্তিকে। কি কারণে দুর্রা মেরেছেন? ওই ব্যক্তিটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমালোচনা করেছিল, সাথে সাথে তাকে ধরে এনে দুর্রা মেরেছে। এরে নবীর উম্মতের দল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ইয়াজিদকে তিনি খেলাফতের শাসনকালে তিনি যখন ইন্তেকাল করে যাবেন, ইন্তেকালের আগে তিনি সাহাবায়ে কেরামের মাধ্যমে পরামর্শ করলেন ইয়াজিদের ব্যাপারে, ইয়াজিদকে ক্ষমতায় বসানো যায় কিনা। কারণ আল্লাহর নবীর ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব, মসনদে বসার বিভিন্ন নিয়ম ছিল। একটা নিয়ম ছিল জনসাধারণ মুসলমানেরা, সমস্ত জনসাধারণ মিলে যাকে নির্বাচন করবে সেই খেলাফতের মসনদে বসবে। এই নিয়ম অনুযায়ী খেলাফতের মসনদে বসেছিল আবু বকর। আরেকটা নিয়ম ছিল সমাজের বড় বড় ব্যক্তিবর্গরা তাদের মন্ত্রী পরিষদের মাধ্যমে, তাদের পরিষদের মাধ্যমে যাকে নির্বাচন করবে লোকটা ভালো,
এমন সমাজের বড় বড় ব্যক্তিরা যাকে নির্বাচন করে মসনদে বসাবে, সেই মসনদে বসতে পারবে, এমন একটা নিয়ম ছিল। আর এই নিয়মে বসেছিলেন হযরতে উসমান। আরেকটা নিয়ম ছিল, আগের বাদশা যাকে ভালো মনে করবে তার ব্যাপারে অন্যান্য মুসলমানদের কাছ থেকে পরামর্শ নিয়ে তাকে খেলাফতের মসনদে বসায়া যাবেন। এই নিয়মে বসেছিলেন খেলাফতের আসনে হযরতে ওমর। এই নিয়মকে ফলো করেছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন তার সন্তান ইয়াজিদ খেলাফতের উপযুক্ত, কারণ তার শাসনামলে ইয়াজিদকে তিনি কিছু যুদ্ধের ময়দানে তিনি পাঠাইছেন। যুদ্ধের ময়দানে তিনি একেবারে সফলভাবে তিনি ফেরত এসেছেন। হযরত ইয়াজিদ তার ব্যাপারে কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি একজন তাহাজ্জুদ গুজার বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন এবং দক্ষ একজন সেনাপতির দায়িত্ব তার জীবনে তিনি পালন করেছেন। বহু যুদ্ধে তিনি একাই বিজয় লাভ করেছেন। আল্লাহু আকবার বলে। শুধু তাই নয়, সমস্ত মুসলমানদের পরামর্শ নিয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিব ওহী, যার ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা করেছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। ও আল্লাহ, মুআবিয়ার ব্যাপারে আমি দোয়া করে গেলাম, আল্লাহ মুআবিয়াকে তুমি হেদায়েতের পথে সব সময় রাখিও এবং তাকে তুমি পথ প্রদর্শক হিসাবে বানায় দিও। সর্বপ্রথম নৌবহরের সেনাপতির দায়িত্ব পালন করেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, যারা নাকি সর্বপ্রথম নৌবহরের এই যুদ্ধের মধ্যে যারা দায়িত্ব পালন করেছেন, আল্লাহর নবী বলেন কদ আউজাবু, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই যুদ্ধের সেনাপতি ছিলেন মুআবিয়া। এর নবীর উম্মতের দল আল্লাহর নবীর কাছে যে ওহী আসতো, এই ওহীগুলো কিছু সাহাবায়ে কেরাম তারা লিপিবদ্ধ করতেন। এদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত মুআবিয়া। আল্লাহু আকবার বলেন। কি বলেন? সাধারণ সাহাবী, সাধারণ সাহাবী। নবীজির কোন সাহাবীর ব্যাপারে তো মন্তব্য করার অধিকারই নাই, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো প্রশ্নই আসে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদকে খেলাফতের মসনদে বসাইলেন, নিজের কথায় না সমস্ত মুসলমানদের পরামর্শ নিয়া, কথা বলেন, মুসলমানদের পরামর্শ নিয়া তিনি খেলাফতের মসনদে বসাইলেন। আর খেলাফতের মসনদে বসাইয়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা চলাকালীন অবস্থায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর কাছে একটা দোয়া করলেন। কিতাবের মধ্যে আছে খুতবা অবস্থায় আল্লাহর কাছে যে দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহ কখনো ফিরায়া দেয় না। ওই অবস্থায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি ইয়াজিদকে শাসন ক্ষমতায় বসাইলাম, যদি এটা আমার ব্যক্তিগত স্বার্থের জন্য হয় তাহলে ইয়াজিদকে তুমি কখনো সফল কাম হতে দিবা না। আর যদি আল্লাহ তোমাকে রাজি করার জন্য ইয়াজিদকে শাসন ক্ষমতায় আমি বসায়া থাকি, আল্লাহ তুমি তাকে সফল কাম করে দিও। কি বলেন? একজন নবীর সাহাবী যে অবস্থায় দোয়া কবুল হয়, অবস্থায় তিনি এই দোয়াটা করেছেন। যদি ব্যক্তিগত স্বার্থের জন্য হতো তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি এই দোয়া করতেন? জোরে বলেন। ইয়াজিদকে শাসন ক্ষমতায় যখন বসায় দিল,
এবার ইয়াজিদ শাসন ক্ষমতায় বসার পরে হযরত
আল্লাহর দিকে তাকায় বসায় গিয়েছে। কথা ঠিক কি না? এই জন্য আমরা আজকে সমাজের মধ্যে ইয়াজিদের গোষ্ঠী এমন বলে আমরা গালিগালাজ করি, এটা শিয়াদের মাধ্যমে আমাদের সমাজে চলে আসছে এবং আমাদের সমাজে এটা আমরা পেয়েছি। বিষাদ বিন্ধু নামে একটা বই আমাদের সমাজে আছে কি নাই জোরে বলেন। এই বইয়ের মধ্যে মাশাআল্লাহ যা আছে পুরোটাই ইসলামী ইতিহাসের বিপরীত লেখা হয়েছে। এজন্য এই ইতিহাস যদি কেউ পড়ে তারা বিভ্রান্ত হয়ে যাবে, তারা আল্লাহর নবীর সাহাবীদেরকে গালিগালাজ করতে দ্বিধাবোধ করবে না। আর নবীজির সাহাবীদেরকে যদি কেউ গালিগালাজ করে, আল্লাহ না করো তার ঈমানও নসিব না হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। এজন্য নবীজির সাহাবীদের ব্যাপারে কোনো কথা নাই। আল্লাহ তাআলা সমস্ত সাহাবীদেরকে সম্মানিত করেছেন। বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো কত বড় একজন সাহাবী ছিলেন, তার ব্যাপারেও আমরা কথা বলবো না। এই ঘটনার ব্যাপারে আমরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে 100 থেকে 100 আমরা তার ব্যাপারে আমরা দোষারোপ করতে পারি। ইয়াজিদকে এতটুকু করতে পারি যেহেতু ইয়াজিদের শাসন আমলেই এই ঘটনা ঘটেছে। ইয়াজিদের আরো কিছু করণীয় ছিল, শুধু উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পদ থেকে নিচে নামানোই যথেষ্ট ছিল না, আরো কিছু তার করণীয় ছিল। কিন্তু এর বাহিরে তার ব্যাপারে অন্য কোনো মন্তব্য করা বা সাহাবীদের ব্যাপারে কোনো কথা বলা, এটা আমাদের জন্য ঈমান ধ্বংস করার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এবং আগামী রবিবার যেহেতু আশুরার দিন, এই দিন আমরা ইনশাআল্লাহ একটা রোজা রাখার চেষ্টা করব এবং তার সাথে মিলিয়ে আগামীকাল যদি কেউ রাখতে পারি তাহলে শনি রবি অথবা রবি সম, শনি রবি অথবা রবি সম, এই 2 দিন আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।